যুদ্ধের মধ্যেই মন্ত্রীকে আটক করলেন পুতিন। আর এদিকে ইসরায়েলের ড্রোন ভূপাতিত করে কি বার্তা দিচ্ছে হিজবুল্লাহ। সুপ্রিয় দর্শক, শুরুতে আমরা জেনে নেব এবার ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে আটক করা হলো রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী তৌমুর ইভানকে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। রাশিয়ার সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে নিয়োজিত থাকা এ মন্ত্রীকে সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই আটক করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই তৌমুরকে আদালতে তোলা হয়েছে, শুরু হয়েছে বিচার প্রক্রিয়া, চলছে বিস্তর তদন্ত। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঘুষ নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। অসমর্থিত একটি সূত্রে বরাত দিয়ে বলা হয়েছে, তার নেওয়া ঘুষের পরিমাণ 10 লাখ রুবেলের চেয়েও বেশি। এই ধরনের অপরাধে বড় অঙ্কের জরিমানা এবং 15 বছর পর্যন্ত কারাদণ্ড হয়ে থাকে। তদন্ত কমিটি মঙ্গলবার জানিয়েছে, তৌমুর ইভানভকে আটক করার পর তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। 2016 সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়া 47 বছর বয়সী তৌমুর ইভানভ মূলত দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন। 2022 সালে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনায় অংশগ্রহণের জন্য রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী তৌমুর ইভানভকে অভিযুক্ত করেছিল দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন বা এসিএফ। এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি প্রতিষ্ঠা করেছিলেন। এসিএফ বলছে, বিশেষ করে ইউক্রেনীয় বন্দরনগরী মারিউপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তৌমুর ইভানভ। তৌমুর ইভানভ পূর্বে মস্কো অঞ্চলের উপপ্রধানমন্ত্রী ছিলেন, আর এখানে বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু সংক্ষিপ্ত সময়ের জন্য গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শুইগুর ঘনিষ্ঠ সহযোগী বলে তার পরিচিতি রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা রয়েছে ইভানভের ওপর, এবং ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তার সম্পদও জব্দ করেছে। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে একটি সংকটময় সময় পার করছে রুশ সেনাবাহিনী। নিজেদের আধিপত্য ধরে রাখতে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াই করতে হচ্ছে তাদের। এ সময় উপ প্রতিরক্ষামন্ত্রীকে আটকের খবরটি নিশ্চিতভাবেই মর্মাহত করবে পুতিন সেনাদের। আর এদিকে ইসরায়েলের ড্রোন ভূপাতিত করে কি বার্তা দিচ্ছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দেশটির আকাশসীমা লঙ্ঘনকারী দখলদার ইসরায়েলের 5টি ড্রোন ভূপাতিত করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হানি আল দালি নামে একজন বিশেষজ্ঞ স্থানীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তথ্য জানান। আল মায়াদিন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওই বিশেষজ্ঞ বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সরকার ও সামরিক বাহিনীর জন্য এর রাজনৈতিক ও সামরিক প্রভাব রয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিল হিজবুল্লাহ। আল হানি আল দানি বলেন, সামরিক এসব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের অব্যাহত হামলার মুখে হিজবুল্লাহ নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে বলে মনে করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদ্যমান এই পরিস্থিতির মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে ড্রোন সহ আকাশযান শনাক্তের উন্নত ব্যবস্থা রয়েছে হিজবুল্লাহর হাতে, আর এতে হিজবুল্লাহ যোদ্ধারা প্রতিপক্ষের আকাশযান সহজে শনাক্ত করতে পারছে। হানি আল দালির মতে, আকাশপথে ইসরায়েল নিজেদের যতটা শক্তিশালী মনে করে থাকে, হিজবুল্লাহর এই সামরিক সক্ষমতা বৃদ্ধির কারণে তা কিছুটা হলেও বাধার মুখে পড়েছে। এতে হিজবুল্লাহ নেতা ও যোদ্ধাদের সম্পর্কে তথ্য সংগ্রহে ইসরায়েলের ব্যবস্থাও বিকল হয়ে গেছে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন বিষয়ে বিশেষজ্ঞ হানি আল দালি মনে করেন, হিজবুল্লাহর এমন অগ্রগতি ইসরায়েলকে অনেক কিছু করার ব্যাপারে নিরুৎসাহিত করেছে। একই সঙ্গে এসব বিষয় হিজবুল্লাহ ও তার সমর্থকদের মনোবল বাড়িয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজা আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর থেকে ইসরায়েল লেবানন সীমান্তের উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে এবং ইসরায়েলি সেনাবাহিনী ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরান উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে, এবং এর মধ্যেই লেবাননের শিয়া এই সশস্ত্র গোষ্ঠীটি সীমান্তের ওপরে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ জোরদার করেছে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী গত বছরের 7 অক্টোবর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের এই লড়াইয়ে এখন পর্যন্ত লেবাননে কমপক্ষে 376 জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া নিহতদের মধ্যে 70 জন বেসামরিক নাগরিকও রয়েছেন।